নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই মার্চ মাস 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কর্কট কিংবা আপনার বৃষ বা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই পার্টিকুলার মার্চ মাস 2025-এ ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তারা কিন্তু প্রচণ্ড রাগী, জেদি এবং একগুঁয়ে প্রকৃতির মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। একই সাথে প্রচণ্ড প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনারা, মানে কম্পিটিশনটাকে খুব পছন্দ করবেন, খুব রিসার্চ ওরিয়েন্টেড হবেন, ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন, রোম্যান্টিক হবেন, বুদ্ধিমান হবেন বা বুদ্ধিমতী হবেন এবং ভ্রমণ প্রিয় মানুষ হবেন। এক্ষেত্রে বলে দিই, ভ্রমণের জন্য কিন্তু আদর্শ সময় যদি বলেন 14 তারিখ পর্যন্ত বিশেষভাবে এই মাসের দেখাচ্ছে। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে যে কোনো লোন প্রাপ্তির জন্য এই মাসটাও কিন্তু খুব আদর্শ দেখাচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে আপনাদের প্রাপ্তির যোগ বর্তমান আছে। যদিও বা এইসব মার্কেটে যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় এই মাসটা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা শুরু, ব্যবসায়ের প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 14 তারিখ পর্যন্ত কিছুটা ভালো সময় আমরা বলতে পারি। এক্ষেত্রে কর্মের পরিবেশ এই মাসেও 14 তারিখ পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট অনুকূল থাকবে। তো যাদের কাজের জায়গায় কোনো সমস্যা ছিল, সেটা 14 তারিখের মধ্যে অবশ্যই রিজলভ হয়ে যাবে। কিন্তু 14 তারিখের পর থেকে কাজের জায়গায় একটা ইগো ক্ল্যাশ অথরিটি পার্সন বা যিনি সিনিয়র পার্সন আছেন তার সাথে কিন্তু হতে পারে, এবং নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু 14 তারিখের পর থেকে বর্তমান আমরা বলতে পারি, বিশেষত সরকারি চাকরির জায়গায়। এক্ষেত্রে যারা কোনো রকমভাবে ফিন্যান্সে আছেন, ব্যাঙ্কিংয়ে আছেন কিংবা স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজবাজ করেন বা এডুকেশন ফিল্ডে আছেন, টিচিংয়ে আছেন, ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যে কোনো ধরনের, বা ফরেন ইম্পোর্ট এক্সপোর্টেশন জড়িয়ে আছেন, আইটি, বিপিও, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, জেমস অ্যান্ড জুয়েলারি, এন্টারটেনমেন্ট, ফ্যাশন ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট বা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে কাজ করেন বা এই ধরনের জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট অনুকূল যাবে বা ভালো যাবে আমরা বলতে পারি। এক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি আমরা। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আপনি কোনো রকমভাবে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন। হ্যাঁ, যে কোনোভাবে যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন, আপনাদের জন্য যেমন গোল্ডেন টাইম বললাম, সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই মাসটা পার্টিকুলার। প্রেমের ব্যাপারে এই মাসে আপনারা যেমন রোম্যান্টিক হবেন, সেরকম একই সাথে কিন্তু খুব কনফিউজ চরিত্রের হবেন। তো আপনারা সবসময় ভাববেন যে ইনি ঠিক কিনা, বা এনার সাথে ফার্দার রিলেশনশিপ কন্টিনিউ করা উচিত হবে কিনা, এই ধরনের যাবতীয় ডাউটস কিন্তু আপনার মাথায় অবশ্যই আসতে পারে এই মাসে। এবং একই সাথে কর্মস্থল থেকে বা এডুকেশন কোনো ইনস্টিটিউশন থেকে বা পড়াশোনার মাধ্যমে আপনারা কিন্তু প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন এই মাসে। ক্ষেত্রে সেটা কিন্তু দেখাচ্ছে। প্রেমের বিষয় যদিও বা আপনারা কিছুটা ইগোয়েস্টিক হলেও কেরিয়ার ওরিয়েন্টেড কথাবার্তাই কিন্তু আপনারা এই মাসেও বলবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। বিবাহিত জীবনে কেরিয়ারই কিন্তু মূল আলোচনার বিষয় হবে আপনাদের এই মাসেও, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারে কিন্তু আপনার মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু প্রচণ্ড অমিল দেখা যাবে, তার জন্য মতভেদ সৃষ্টি হতে পারে। এবং আপনারা কিন্তু এই মাসে সন্তানের ক্যারিয়ারে অনেক বেশি ফোকাস থাকবেন এক্ষেত্রে লাগছে। তো আপনারা মানে ম্যাক্সিমাম ডিসকাশন সন্তান ওরিয়েন্টেড হতে পারে বা সন্তানের কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে এই মাসে। এক্ষেত্রে কিন্তু সেটা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বলতে পারেন। প্রফেশনাল কোর্স করার জন্য এটা কিন্তু আইডিয়াল টাইম। তো আপনি যদি কোনো রকমভাবে অনলাইনে কিছু কোর্স করবেন ভাবছিলেন অনেক দিন ধরে, তাহলেও এই সময় করতে পারেন। বেসিক্যালি পড়াশোনা বিদেশের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আসতে পারে, মানে বিদেশ থেকেও পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, দেশের মধ্যেও নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, কেন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় আমরা দেখতে পেয়েছি। শরীরের মধ্যে নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন এই মাসে, লাংসের সমস্যা আসতে পারে, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমস আসতে পারে, চর্মরোগে ভুগতে পারেন, মাইগ্রেনের ব্যথা এবং আপনার মাথায় কোনো সমস্যা কিন্তু এই মাসেও দেখাচ্ছে। তো এইসব জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনার যোগ যেহেতু একটু বর্তমান আছে, তো সিঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি নামবেন না। 2 চাকা কিংবা 4 চাকা নিজে না ড্রাইভ করলে ভালো হয় এই মাসের জন্য, একটু সতর্কতা বাণী রইল আপনার এক্ষেত্রে।
এবার চলে আসছি আপনাদের এই ভিডিও সবথেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি আপনাকে ডেট ওয়াইজ প্রেডিকশন দিই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মার্চ মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেইগুলো হচ্ছে 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের মানে অর্থকরীর ব্যাপারে যথেষ্ট ফেভারেবল থাকবে। যদি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই যোগাযোগ করা উচিত। টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন এই সময় আসতে পারে। এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি কোনো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন অথবা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগাতে পারেন। যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মানে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই কেনাকাটাটা আপনারা এই দিনগুলোতে করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বিক্রয় হয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে ব্যবসার জন্য। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলেও কিন্তু এই দিনগুলোতে আপনি রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যেতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশি করে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকুন এই দিনগুলোতে, তাহলে অটোমেটিক্যালি আপনার কিন্তু অনেক বেশি অর্থপ্রাপ্তি হতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে প্র্যাকটিক্যালি 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদি এই মুহূর্তে চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার জব এনভায়রনমেন্ট এই দিনগুলোতে ভালো থাকবে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। কোনো ডিফিকাল্ট কাজ আপনার কাছে এসছে বা কোনো প্রতিকূলতা এসছে কাজের জায়গায়, সেটাকে এই দিনগুলোতে আপনারা রিজলভ করার জন্য চেষ্টা করে দেখুন। অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। এবং খুব ইম্পর্টেন্ট যদি ডিসিশন নিতে হয় কাজের জায়গায় বা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখুন। অবশ্যই সেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, এই আপনার উচিত এই ডেটগুলোতে কাজে লাগিয়ে কোনো না কোথাও কাজের জন্য চেষ্টা করা আপনার ফিল্ডে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা লাইমলাইটে আসতে পারেন। আপনার উচিত অবশ্যই প্রচেষ্টা করা। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি প্রেম করছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। আপনি যদি বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। তো মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত এই দিনগুলোতে। কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সম্পর্কে যদি সমস্যা বা দূরত্ব এসে যায়, এই ডেটগুলোতে আপনারা বেশি করে কমিউনিকেশন করার মাধ্যমেও কিন্তু সম্পর্ক যথেষ্ট আপনারা ভালো রাখতে পারেন। তো যদি আপনাদের এই মাসে কোথাও সমস্যা আসছে, এই ডেটগুলো বেশি করে ইউজ করুন। একে অপরের সাথে মন খুলে কথা বলুন। কোথাও লাঞ্চ কিংবা ডিনার করে আসুন, দেখবেন অটোমেটিক্যালি তিনিও কিন্তু সচেষ্ট হবেন। আপনাদের মধ্যে সম্পর্কের দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবেন। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আপনি জড়িয়ে আছেন, আপনি কোনো রকমভাবে শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে বা বুঝতে আপনার অনেকক্ষণ সময় লেগে যায় বা 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। তাহলে আপনার উচিত কি বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা, যেটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার বলে ফিল হয় বা যে কঠিন, যেটা একদম পড়তে ইচ্ছা করে না, সেটাকেও এই দিনগুলোতে পড়াশোনা করার মাধ্যমে কিন্তু আপনারা সহজেই বোধগম্য করে ফেলবেন এবং যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ,
10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনাদের উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা এই ডেটগুলোতে পার্টিকুলার। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, যেহেতু অ্যাক্সিডেন্টাল যোগ এই মাসেও বর্তমান আগের মাসের মতোই, আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন এই মাসটাও, যাতে বা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে এই দিনগুলোতে বেশি করে ভালো হয়। লাকি কালার্স যদি বলতে হয় এই মাসের জন্য পিঙ্ক এবং ব্লু এলো। আপনাদের গোলাপি এবং নীল কালারটাকে যত পারবেন দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। লাকি নাম্বারস এই মাসে আপনাদের ইউজ করা উচিত হচ্ছে 6 এবং 8, যত পারবেন এটা দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে অবশ্য দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি।
যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সবসময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব, অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।